নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি। দেখুন এটা কতটা নরম হয় আর কিভাবে বানাতে হয় আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 প্যাকেট দুধ নিয়েছি, ভিনেগার দিয়ে আমি কাটিয়ে নেব। দুধটা উতলে এসছে, এবার আমি ভিনেগারটা দিয়ে দেবো, দিয়ে আমি এবার ছানাটা কাটিয়ে নেব। দেখুন ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার আমি ছানির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে ছানাটাকে ধুয়ে নেব ভালো করে। এটা এত সুন্দর করে আমি জলটাকে নিকড়ে ফেলে দেবো যাতে একটুও জল না থাকে। তো দেখুন আমার এটা নেওয়া হয়ে যাচ্ছে। এবারে আমি এটার মধ্যে ভালো করে আমি এটাকে ডলে, মানে একটা যেন দানাদার না থাকে, পুরো মিহি পেস্ট বানিয়ে নেব। 1 চামচ মতো আমল দুধ দিয়ে দিলাম, একটুখানি বেকিং সোডা দেব আমি এটার মধ্যে, আর 1 চামচ মতো বার্নিংয়ের জন্য আমি ময়দা দেব। আমি এটার মধ্যে এলাচ দিইনি, আপনারা চাইলে এলাচের গুঁড়োটা দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে এবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখুন আমি এবার একটা ডো বানিয়ে নেবো। এটার ডোটা বানিয়ে নিয়ে লেচি কেটে নেব। এদিকে গুড়টা আমি গরম করতে দিয়েছি, তো আর ওদিকে আমি ডোগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন গোল গোল করে হাতে একটু ঘি লাগাবো, ঘি লাগিয়ে আমি রসগোল্লার শেপটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা। দেখুন আমার প্রত্যেকটা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা গুড়ের মধ্যে ছেড়ে দেবো। গুড়টা আমার টকবক করে ফুটছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ ফোটাবেন না, এটা 10 মিনিট মতো ফোটাবেন। বড় বড় হয়ে গেলেই তুলে নেবেন এটাকে, তাহলে খেতেও সুন্দর হবে, নরমও হবে। দেখুন আমার রসগোল্লা হয়ে রেডি হয়ে গেছে। তো আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দরের ভেতর রস ঢুকেছে। দেখুন কত নরম হয়েছে, আর খুব ইজিলিভাবেই হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট, একটুতেই কেটে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।